পেল্লায় তিনতলা বাড়ি পাল দম্পতির, 2 মেয়ে 1 ছেলের বিয়ে হয়ে গিয়েছে, ভরা সংসার। কিন্তু এই ভরা সংসারই ক্রমশ একা করে দিচ্ছে অশীতিপর বৃদ্ধ দম্পতিকে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ চিত্তবিনোদ পাল এবং ডলি রানী দেবীর খাবার জোগাড়ের সামর্থ্যটুকুও নেই। একজনের বয়স 77, অন্যজন 68 ছুঁই ছুঁই। একে অন্যকে অবলম্বন করে প্রাণপণ চেষ্টা করছেন অস্তিত্ব রক্ষার, বেঁচে থাকার। এ কেমন ভালোবাসা, যে ভালোবাসায় সন্তানরা বারবার মারধর করছেন বয়স্ক বাবা মাকে। বাবা মা খেতে পেলেন কিনা সেদিকেও নজর নেই কারোর। ওষুধ নেই, পথ্যি নেই, টাকা নেই। এক সময় প্রতিষ্ঠিত ব্যবসায়ী চিত্তবিনোদ বাবুর এক একটা দিন যেন গোটা একটা বছরের সমান। 10 বছর আগেও ভাবিনি মা, 10 বছর আগেও ভাবিনি যেরকম ভাবে মার খাবো, এরকম ভাবে টর্চার করবে আমাকে। যেই ছেলেকে মানে লেখাপড়া শিখিয়েছি, সব কিছু তাদের সময় মতো পেয়েছে, তাহলে এবার বোঝা কীরকমভাবে তাদেরকে রেখেছিলাম, আর আজকে আমরা তার লাশ খাচ্ছি। তা আমাদের ভাগ্য এটা। ক্রমশ কুঁকড়ে যাওয়া পাল দম্পতির ঘরের কোণে ডুকরে কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই। কোথা থেকে দেবো মা? রোজ মাছ কোথায় পাবো? 40 টাকা, 50 টাকা, 30 টাকা, কম তো মাছ হবে না মা। 2012 সাল থেকে দফায় দফায় গোলাবাড়ি থানায় দরবার করেছেন, ছুটেছেন লালবাজারে, কড়া নেড়েছেন মানবাধিকার কমিশনেও। হাওড়া পুলিশ কমিশনারেটে গিয়ে জুটেছে অপমান। ভাবনা গুপ্তা বলেছে আমাকে যে আপনি নাটক করছেন, আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে আপনি ঠিক করে দাঁড়িয়ে কথা বলুন, আপনি এ করবেন না। আর ছেলের কাছ থেকে ঘটনা জানতে গিয়ে অন্য অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরাও। ডলি রানী পালের সমস্যা নিয়ে কথা বলার জন্য তার ছেলে এবং বৌমার কাছে আমরা এসেছিলাম মদন বিশ্বাস রেলে তাদের বাড়িতে। অনেক ডাকাডাকি করা সত্ত্বেও তার ছেলে এবং বৌমা দরজাই খুললেন না। এখন শুধু প্রতীক্ষাই সম্বল পাল দম্পতির। 24 ঘন্টার জন্য ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে মৌমিতা চক্রবর্তী ও দেবব্রত দাসের রিপোর্ট, শালকিয়া, হাওড়া।